আমরা এবার ফিরে যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে। এখন বাজে 1:35 বাজে, PM, অবভিয়াসলি রাত নয়। হ্যাঁ হ্যাঁ, আমরা চলেছি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। এই রাস্তাটা মেনলি ট্রেকিংয়ের জন্যই ইউজ হয়। এখানে পাখি খুব একটা পাওয়া যায় না, পাওয়া গেলেও ওয়াইল্ড লাইফ পাওয়া যেতে পারে, কিন্তু ওয়াইল্ড অ্যানিম্যাল পাখি এখানে। গাছটা কি সুন্দর, পুরনো পুরনো সব গাছ, খুব সুন্দর। গভীর জঙ্গল এটা। নামাটা অতটা কষ্ট হচ্ছে না, ওঠার সময় প্রচুর কষ্ট হয়েছিল। রাস্তাটা এটা ছিল না, এটা তো তবু যাওয়ার মতো। আমরা উঠেছি একদম জঙ্গলের মধ্যে দিয়ে, সেখানে শুরু পায়ে হাঁটার রাস্তা। এটা একটু পাথর টাথর দেওয়া আছে, অনেকটা খাড়াই কম। একটা খাড়া রাস্তা দিয়ে উঠেছি, দম পিছিয়ে গেছে। পাখির ডাকের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু পাখিগুলো দেখা যাচ্ছে না, এত ঝোপঝাড়ে লুকিয়ে আছে। প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। একটা বোধহয় পাখি পেয়েছে প্রসেনজিৎটা। আমাকে রেকর্ডিং বন্ধ করতে হবে। কি পাখি গো? ভিউটা বিউটিফুল। ভিডিওতে আরো ব্রাইট করে দেখাচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছে। পাইন গাছগুলো এত পুরনো পাইন গাছ, এত লম্বা লম্বা। মধ্যে তুলছে ভিডিওটা, তবু আমি ভিডিও তোলার লোকটা সামলাতে পারছি না। রিয়েলি বিউটিফুল। যাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি মেঘের মধ্যে রয়েছি, তাই 2টো বাজে, তাতেও মনে হচ্ছে যেন কি ঠান্ডা, চিল ঠান্ডা। এই মেঘটা কিন্তু আসছে আমার মোবাইলে ভালোই।
আসছে এই মুখটা, এটা বেশ প্রমিনেন্ট। এই যে চারিদিকে জঙ্গলের মধ্যে দিয়ে মেঘ রয়েছে, এত ঠান্ডা লাগছে ওই কারণেই, আমরা অ্যাকচুয়ালি মেঘের মধ্যে রয়েছি। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে মেঘ। একটা মেঘের ওয়েভ ছুটে এলো, বুঝলে, সেই জন্যে ভালো করে দেখা যাচ্ছে, চোখে তো দেখা যাচ্ছিল না। আবার নিচে নামছি অনেকটা। ওই গাছের ফাঁকগুলোতে না পুরো সাদা হয়ে আছে মেঘে। এই দৃশ্যটাও বিউটিফুল। আমরা ওই দিকটা থেকে এলাম, পাইন গাছের জঙ্গল, ঘুটঘুটি অন্ধকার। ভিডিওটা অনেক ব্রাইট আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অতটা ব্রাইট নয় জায়গাটা। মনে হচ্ছে যেন সন্ধে সন্ধে হয়ে গেছে। পুরো মেঘে সাদা পথ। আমার বন্ধুদের দেখাই যাচ্ছে না ভালো করে। নিচে এত ডিপ খাদ। একটু পা চালাচ্ছি নাকি হারিয়ে যাব। ভিডিও করতে গেলে হাঁটার স্পিড একটু কমে যায়। এক হাতে ফোন ধরতে হয়, আর কোনো আমার সেলফি স্টিক ফিক কিছু নেই।
কেনা হয়নি। ইকুইপমেন্টস এখন আর বাড়াতে, একটা ইকুইপমেন্টস বাড়ানো মানেই একটা বার্ডেন, সেটাকে নিয়ে আসা নিয়ে যাওয়া, নাকি ক্যামেরার এত শত ইকুইপমেন্টস। বাবারে বাবা, এখানটা তো মেঘে পুরো জায়গাটা পুরো দেখাই যাচ্ছে না। হিমাদ্রি ওর ফোন থেকে ভিডিও করছে, আমিও করছি, দুজনের কম্পাইল করে ইউটিউবে ভিডিও বানাবো। শেষ হচ্ছে না, আমি এবার একদম বিধ্বস্ত, জিভ ফিপ শুকিয়ে গেছে, ডিহাইড্রেশন সব জোরে জোরে হেঁটে বেরিয়ে গেছে। আমি আস্তে আস্তে আসছি বুড়ো দাদুর মতো। কত রাস্তা, প্রচণ্ড খিদেও পেয়েছে, 3:30 বেজে গেছে, বেরিয়েছি সেই 10টা নাগাদ, গলা শুকিয়ে কাঠ, সবাই আমার আগে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা দেখি ভিডিওটা ভালোভাবে বানানোর ইচ্ছে আছে, আশা করি সবার ভালো লাগবে। ভালো করে এডিট করে দেখছি, সময় নিয়ে করতে হবে। শর্টকাটের নামে কোথা দিয়ে যাচ্ছে সবাই। আমার এক হাতে ক্যামেরা, হাতে বলতে কাঁধে ক্যামেরা, এক হাতে মোবাইল। এটা শর্টকাট হোমস্টে পৌঁছানোর। এবার এই ভিডিওটা করতে গিয়ে আবার না পড়ে যাই সেটা ভয়। বাপরে, এই যে রাস্তা। ঠিক আছে, তুমি চলো দেখি ভিডিওটা বন্ধ করি, নাহলে এখানে যাওয়াটা, তোমাদের যাওয়াটা তুলি। বাপরে বাপরে, না আমি ভিডিওটা বন্ধ করে ইয়ে করি হাতটা। ঠিক আছে, আমি ভিডিওটা বন্ধ করে রাস্তাটা আবার এটা দিয়ে নামতে হবে। এটা তবু ঠিক আছে, ম্যানেজেবল। আমরা আবার সকল মেন রাস্তা এসে পড়লাম। ওটা একটি শর্টকাট ছিল। এবার এখান থেকে আর বেশি দূর নয় আমাদের হোমস্টে, জাস্ট এসেই গেছি।
আমি এটা বুঝতে পারছি না, আমি এত চেষ্টা করছি, তোমরা কি করে এগিয়ে যাচ্ছ আমার থেকে। হ্যাঁ तुम्हारा डॉगी टॉमी और मेरे डॉगी कुत्ता। জিমনি নেবে, টুল ওতে লাগিয়ে দেবে, উঠে যাবে, কোনো চাপ নেই। আচ্ছা হ্যামার ট্যামার নিলে কেমন হয়? ঢুকবে না না হ্যামার? হ্যামারের ছোট ভার্সন নেই কিছু? রাস্তা তৈরি করতে করতে যাবে, ওই সেই চেন দেওয়া ক্রেনগুলো থাকে না, ওই রকম নিতে হবে। हाँ हाँ ओ वो वाला मैं खींचूंगा, ठीक है बाद में। मेरा सुबह वाला ना वो गया सब। কিন্তু কাল যা পা ব্যথা করবে, কাল সকালে কতটা বাডিং করতে পারবো ওটাই ডাউট লাগছে। গাড়ি সেটা চালাতে পারলেই হলো। কালকে মনে হচ্ছে আমাদের সকালে রেস্টই নিতে হবে জানো, মনে হচ্ছে না বাডিং করতে পারবো। ওই হোমস্টেটার মধ্যে আশেপাশে যা আছে, হ্যাঁ আর কালকের দিনটা রেস্ট না করলে পরশু দিন হবে না। বাবা পুরো পায়ের তলাটা না মনে হচ্ছে যেন পুরো লঙ্কা বাটা লেগে গেছে, জ্বলছে। কি সুন্দর চাষ হচ্ছে, মটরশুঁটি গাছ, এগুলো বোধহয় ফুলকপি গাছ। এগুলো সব ওয়াটার রিজার্ভার, এগুলো সব ছোটো ছোটো রিজার্ভার থেকে বিভিন্ন বাড়িতে কানেকশন হয়, কানেকশন যায়। এগুলো ওয়ারিংয়ের তার ভাবছিলাম আমরা, জলের পাইপ এগুলো। এত জল সমস্যা, জল দিয়ে কি হয়ে গেছে। দেখো লাইন হয়ে থাকলে তারপরে আর সমস্যা নেই, ঝর্ণা থেকে তো অফুরন্ত আসছে। এইদিকে একটা রাস্তা গেছে, এইসব কিন্তু খুব ভালো জায়গা। আমরা কত স্পিসিসের পাখি পেলাম। এই লতপঞ্চর এইসব জায়গাগুলো ওভার রেটেড, লোকজন গিয়ে গিয়ে আর ইউটিউবে ভিডিও বানিয়ে বানিয়ে ওভার রেটেড হয়ে গেছে। লোকে ভাবে যে কত কি কিছু আছে। আমি 2 সপ্তাহ আগে গেলাম, কিচ্ছু নেই। আর এখানে কত সব নাম না জানা সব রেয়ার রেয়ার পাখি, কতটা কি তুলতে পেরেছি জানি না, আস্তে আস্তে আপলোড করব ছবি। এই যে আমাদের সামনের এটাই আমাদের হোমস্টে। আমাদের মনে হয় হোমস্টেটা এই অঞ্চলের মনে হয় সবচেয়ে লাস্ট হোমস্টে, একবার নেচারের কোলে। যে আমি আর নিচে নামতে পারছিলাম না বলে আমাদের গাইডটা তো আমার ক্যামেরাটা নিয়ে নেমেছে, এই খাড়া জায়গাটা নামতেই পারছিলাম না। আরও ইয়াং থাকতে শুরু করতে হতো এইসব, বয়স হয়ে গেছে এখন। ठीक है दादा, थैंक यू। ठीक है हो जाएगा। रेडी करें, हम आ रहे हैं। ফুলগুলো খুব সুন্দর। এই যে আমাদের সব অগোছালো রুমে ঢুকবো এবার। এই যে আমাদের ব্যালকানিটাও আছে, এদিকে চারিদিকের দৃশ্য
কালকে রাতে ভালো করে দেখাতে পারিনি, রাতে ঢুকলাম না কখন ঢুকলাম তাও ভুলে গেছি, মাথা খারাপ হয়ে গেছে। অক্সিজেন কম গেলে যা হয়।